হযরত আলী আসগর জিহ্বাটা বাইর করে দেয় আর বলে, আব্বা হুজুর এমন পানি খাইলাম আর জীবনে পানি খাইতে চাইব না। আব্বা হুজুর আমাকে বিদায় দাও, আমি দেখা করব আপনার সঙ্গে সেই হাসরের ময়দানে। হযরত আলী আসগর দুনিয়ার থেকে বিদায়। হযরত আলী আসগর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হযরত আলী আসগরকে ওই ক্যাম্পে যখন নিয়ে যায়, হযরত ইমাম হোসেনের বিবি দৌড় দিয়ে আসে আর বলে, স্বামী আমার সন্তানকে কি আপনি পানি খাওয়াইছাও? হযরত ইমাম হোসেন বলে, বিবি তোমার সন্তানকে আমি এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আর পানি খাইতে চাইব না। হযরত ইমাম হোসেন যখন ওই আলী আসগরকে হযরত ইমাম হোসেনের বিবির কোলায় যখন তুইলা দেয়, দেখতে পায় পুরা বুকটা রক্ত দিয়ে লাল হইয়াছে, সিনাতে একটি তীর লাইগা আছে। ওই তীরটা হযরত ইমাম হোসেন যখন টান দিয়ে বাইর করে, ওই তীরের আগায় কলিজার টুকরা লেগে এসেছিল। যে ইমাম হোসেন আপনার ভাইকে আমি না বুঝিয়া বিষ খাওয়াই, জহর খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছি, অনেক ভুল করেছি। এখন এক কাজ করো, আপনার জন্য কুফার সমস্ত ব্যক্তিরা পাগল হয়ে আছে, আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। আমি আপনাকে চিঠি লিখলাম, কুফাতে চলে আসো, আপনার হাতের পাগল আমরা, আপনার হাতে হাত দিয়ে আমরা সবাই বায়াত গ্রহণ করব। এমনভাবে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 150টি নামা কুফার থেকে মদিনা পর্যন্ত 150টি নামা ইমাম হোসেনের দরবারে পাঠিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 150টি নামা যখন ইমাম হোসেন পাইল, ওই 150টি নামা পাইয়া ওই দিন মসজিদে নববীর ভিতরে 40,000 কুফি, 40,000 আল্লাহর নবীর সাহাবা ওই মসজিদে নববীর ভিতরে ছিল। দয়ার নবীর নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবের উপরে, মেম্বরের উপরে সুন্দর করে দাঁড়িয়ে দয়ার নবীর নাতি ওই 40,000 সাহাবাকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, কুফার থেকে ইয়াজিদ 40,000 চিঠি পাঠিয়েছে, দাওয়াত জানিয়েছে, দাওয়াতনামা পাঠিয়েছে, আমি কুফায় যেতে চাই, তোমরা আমাকে বিদায় দাও। মদিনার সাহাবারা বললেন, ইয়া হযরত ইমাম হোসেন, আপনাকে আমরা কোনো সময়ও কুফাতে যেতে দিব না, কারণ কুফার খবর ভালো না, কুফার মানুষ ভালো না, কুফার মানুষের ইমান নাই, কুফার মানুষের ইমান কমজোর ইমান। আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আপনাকে অনেক কষ্ট দিবে, আপনাকে অনেক নির্যাতন করবে, আপনাকে আমরা কুফায় কোনোদিনও যেতে দিব না। ও হযরত ইমামে হোসেন, কুফাতে যদি আপনি যান, কুফার লোকেরা আপনি পত্র পাঠিয়েছে, যে চিঠি পাঠিয়েছে, ওই চিঠির কাগজ সাদা হতে পারে, কিন্তু চিঠির লেখা যেগুলি আছে ওই লেখাগুলি কালো। ইমাম হোসেন, আমরা আপনাকে বলতে চাই, চিঠির লেখা যেমন কালো ইমাম হোসেন, তোমার খবর, আপনার খবরও ঠিক তেমনই কালো হবে, তাই আমরা ওই কুফাতে আপনাকে যেতে দিব না। হযরত ইমাম হোসেন বললেন, এই মদিনাবাসীরা, আমি যদি কুফায় না যাই তাহলে আমি কি করব? তোমরা আমাকে বিদায় দাও, আমি কুফাতে যাব। মদিনার লোকেরা বললেন, ইয়া হুসেন, আপনি কুফায় যাওয়ার আগে আগে আপনি একজন মুনাদি, একজন ব্যক্তি আপনি কুফায় পাঠিয়ে দেন। কুফার খবর যদি ভালো হয়, কুফার লোকের খবর যদি ভালো হয়, ওই ব্যক্তির সঙ্গে যদি ভালো ব্যবহার করে, তাহলে ওই কুফাতে আপনি যাবেন। তখন ওই সাহাবাদের মাঝে উনি আওয়াজ দিলেন যে 40,000 কুফাবাসীদেরকে, মদিনার যে সাহাবা ছিল মসজিদের ভিতরে, ওনাদেরকে বলল যে 40,000-এর ভিতরে কুফায় যাওয়ার জন্য কে প্রস্তুত আছেন, কে যাবেন? 40,000-এর ভিতরে মাত্র একজন ব্যক্তি দাঁড়াইলেন, যার নাম ছিল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম দাঁড়িয়ে গেলেন, বললেন, হযরত ইমাম হোসেন বললেন, ভাই মুসলিম, আপনিই যাইতে পারবা, আমার মনে কয় আপনিই যাইতে পারবা। আপনি এক কাজ করো, প্রথমে নবী পাকের রওজা জিয়ারত করো, নবী পাকের রওজা জিয়ারত করে আপনি কি করেন, কুফা অভিমুখে রওনা হয়ে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসলিম নবী পাকের রওজা জিয়ারত কইরা বাড়িতে যায়। বাড়িতে যাইয়া নিজের বিবিকে বলে, নিজের বাচ্চাকে বলে, 2জন বাচ্চা ছিল, ওই 2জন বাচ্চাকে বলার পর ওই 2জন বাচ্চা, কিতাবে লেখা আছে 12 বছর 13 বছর, কোনো কিতাবে আছে 7 বছর 8 বছর। ওই 2জন ছেলেও বলে, আব্বা হুজুর, আপনার সঙ্গে আমরা কুফাতে যাব, আমাদেরকেও সঙ্গে নিয়ে যাইতে লাগবো। তো ইমাম হোসেন বলে, তোমরা ছোট বাচ্চা, তোমরা যাওয়ার দরকার নাই। কিন্তু না মানার কারণে ওই 3 জনকে সঙ্গে নিয়ে প্রথম মক্কাত যায়, উমরা হজ করলেন, উমরা হজ করে কুফার দিকে রওনা হইলেন। কিতাবের সাক্ষী দেয় হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কুফা যেদিন যা পায়, ওই যে সময় যা পায়, ওই সময়টা ছিল এশা নামাজের সময়। কুফায় যায় যখন হজরতে মুসলিম যখন পাও রাখলেন, কুফাবাসীরা হজরতে মুসলিমকে এত আদর যত্ন করলেন। ওই এশা নামাজের থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত 40,000 কুফাবাসী হজরতে মুসলিমের হাতে হাত দিয়ে হজরতে ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করলেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এশা থেকে ফজর পর্যন্ত 40,000 কুফি ইমাম হুসাইনের বায়াত গ্রহণ করলেন মুসলিমের হাতে হাত দিয়ে। যখন 40,000 কুফি বায়াত গ্রহণ করলো, ইমাম মুসলিমের মনে আর কিছু সন্দেহ থাকবে গো? কোনো সন্দেহ নাই। ওই দিন সকালে ফজর নামাজের পরে একটি চিঠি লিখলেন, ও ভাই হুসেন, কুফা শহরের খবর ভালো, আপনি আর মদিনাতে থাকা দরকার নাই। আপনার জন্য কুফাবাসীরা পাগল হয়ে আছে, আপনার জন্য সমস্ত কুফাবাসী পাগল। আপনাকে না পায়া আমার হাতে হাত দিয়ে আপনার বায়াত গ্রহণ করেছে 40,000 কুফাবাসী। আপনাকে পালে আর কি করবে কুফাবাসীরা? কোনো সন্দেহ করার দরকার নাই। ও ভাই হুসেন, অতি শীঘ্রই আপনি দেরি না করে আপনি কুফার দিকে রওনা হয়ে যান। এই চিঠি লিখে সুন্দরভাবে চিঠি মোড়াইয়া যিনি পত্রবাহক ছিল, যিনি চিঠি নেয়, ওনার হাতে দিয়ে দিলেন। চিঠি নিয়ে মদিনার দিকে পত্রবাহক রওনা হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাদিন গেল, এশার নামাজ গেলেন, মাগরিবের নামাজ গেলেন, এশা নামাজ গেলেন, জোহর গেলেন, আসর গেলেন। ফজরের নামাজের আগে আগে এজিদের কানে খবর গেল যে মদিনার থেকে ইমাম হুসেনের ভাই এসেছে, আর ইমাম হুসেনের বায়াত গ্রহণ হযরত মুসলিমের হাতে হাত দিয়ে 40,000 কুফি ইমাম হুসেনের বায়াত গ্রহণ করছে। তাই একজন এলানকারী ব্যক্তি যেমন করে বাজারে যেমন ভাবে এলান করে, ঠিক তেমন করে একজন এলানকারী ব্যক্তিকে বললেন যে তুমি এলান করে দাও, কুফাতে মুসলিমের পিছনে যিনারা থাকবে, মুসলিমের পাশে যারা থাকবো তাদেরকে তো মারা হবে, তাদের বংশ পর্যন্ত নিপাত করে দেওয়া হবে। ওই সময় ছিল ফজরের সময়। 1 রাকাত নামাজ পড়ছে, দ্বিতীয় রাকাত নামাজ 40,000 কুফাবাসী হযরত মুসলিমের পিছনে নামাজ পড়ে, হযরত মুসলিমের পাশে নামাজ পড়ে 40,000 কুফাবাসী। হযরত মুসলিম যখন নামাজ পড়ায় শেষের ওয়াক্তে, শেষের রাকাতে যখন উনি সালাম ফিরাবে, তার আগে আগেই যখন এই এলান শুনলেন, 40,000 কুফির ভিতরে, 40,000 কুফাবাসী ব্যক্তির ভিতরে একজন কুফার ব্যক্তিও ইমাম মুসলিমের পিছনে থাকলেন না। সমস্ত কুফাবাসী হযরতে মুসলিমকে ছেড়ে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে, ডান দিকে সালাম ফিরাইয়া দেখে হযরতে মুসলিমের বড় ছেলে বসে আছে, বাম দিকে সালাম ফিরাইয়া দেখে হযরতে মুসলিমের ছেলে বসে আছে। এমন ভাবে দেখা যায় হযরতে মুসলিম সালাম ফিরিয়ে মোনাজাত করে 2 সন্তানকে দেখলেন। 40,000 কুফির ভিতরে একজনও কুফি দেখা গেল না, একজনও কুফাবাসীকে দেখা গেল না। হযরতে মুসলিম মসজিদের ভিতর থেকে বাইর হইয়া, মসজিদের ভিতর থেকে বাইর হয়ে দেখে সমস্ত কুফাবাসীরা নিজের নিজের ঘরে রওনা হয়ে গেছে। ইমাম মুসলিম ডাকলেও ইমাম মুসলিমের কাছে তারা আসে না। এমন সময় দেখতে পায় একজন ব্যক্তি 10-12 জন লোক কয়েকটা ঘোড়া নিয়ে মদিনা অভিমুখে ওই মসজিদের উঠানের সামনে দিয়ে যাওয়া শুরু করেছেন। এমন সময় ওই ব্যক্তিদেরকে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাইয়েরা, ঠিক কিছু ঘোড়া থামিয়ে দাও, থামিয়ে দাও, কিছু রয়ে যাও। হযরতে মুসলিমের কথা শুনে ওনারা দাঁড়িয়ে গেলেন। বললেন, ভাইয়েরা আপনারা কোথায় যাইতেছ? বললেন, আমরা মদিনাতে তিজারত করার জন্য যাই। এমন সময় হযরতে মুসলিম কেঁদে কেঁদে বলে, ভাই আমি খুব বিপদে পড়ে গিয়েছি, আমার এই মাসুম 2 সন্তানকে তোমরা সঙ্গে নিয়ে যায়া মদিনাতে কি পৌঁছায়া দিতে পারবো? ওই মদিনার হযরতে মুসলিমের কথা শুনে ওই ব্যবসায়ীকারী ব্যক্তিরা বললেন, অর্থাৎ তিজারতকারী ব্যক্তিরা বললেন, হ্যাঁ এই সন্তান 2টিকে আমরা সঙ্গে নিয়ে মদিনায় যাইতে পারবো,
আপনি কি যাবেন না? হযরতে মুসলিম বললেন, আমি কখনো যেতে পারবো না। আমি মুসলিম সবাই চিনে, কিন্তু আমার শিশু যে বাচ্চা দুইটি 7 বছর 8 বছরের বা 12 বছর 13 বছরের, এদেরকে কেউ চিনে না, এরা যেতে পারবে, কিন্তু এদের সঙ্গে যদি আমি যাই, আমিও এদের সঙ্গে, আমি তো শহীদ হব, আমার সঙ্গে আমার মাসুম বাচ্চা দুইটিও শহীদ হয়ে যাবে। তোমরা আমার মাসুম বাচ্চা দুইটিকে মসজিদে নববীর সম্মুখে আমার ভাই হুসেন বসে আছে, আমার ভাইয়ের হাতে দিয়ে দিবা। ওই ব্যক্তিদের হাতে তুলে দিয়ে হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ফিল্ড থেকে যখন সরিয়ে যায়, দেখতে পায় 6000 কুফাবাসী অস্ত্র নিয়ে, হাতে তলোয়ার নিয়ে, হাতে তীর নিয়ে হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক দিয়ে বেরিয়ে ধরেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হাল দেখে হযরতে মুসলিম ভাবতে লাগলো, ভাইয়ের জন্য চিঠি পাঠিয়ে দিলাম, আমাকে এরা বেরিয়ে ধরলো, আমি এখন কি করব? এই কথা ভাবতে না ভাবতেই কুফার ব্যক্তিরা, এজিদের সৈন্যরা হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটি করে পাতলা পাতলি তীর মারা শুরু করলেন। হযরতে ইমাম মুসলিম মনে মনে ভাবলেন, তীর মারা যদি শুরু করলো, এরা আমাকে আর দুনিয়ার বুকে রাখবে না, বোধহয় এরা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই নবীর দুশ্মনকে আমি কিছু শিক্ষা দিয়ে নেই, এই কথা মনে ভাবে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়। সওয়ার হয়ে ওই 60,000 এজিদের লস্করের মাঝে ঢুকে গেলেন। কিতাবে লেখা আছে, হযরতে মুসলিম এমন সোজামতের সঙ্গে, এমন বাহাদুরির সঙ্গে যুদ্ধ করা শুরু করলেন। কিতাবে লেখা আছে, কেলার বাগান যেমনভাবে মানুষের সাপ করে, কসুর গাছ যেমন করে মানুষের সাপ করে যায়, ঠিক তেমনভাবে 6000 কুফিকে একদিক থেকে কেটে যাওয়া শুরু করলেন। কিন্তু কাটলে কি হব? কিছু সময় যুদ্ধ করার পর হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা শুকায়া যায়। হযরতে মুসলিম তলোয়ার চালাইতে পারে না, হযরতে মুসলিম দুর্বল হয়ে যায়। এমন সময় ওই 6000 সৈন্যর মাঝে যেনারা বেঁচে ছিল, তারা এমনভাবে ঝাঁকে ঝাঁকে তীর মারা শুরু করলো। কিতাবে লেখা আছে, ইমাম হোসেনের ভাই হযরতে মুসলিমের শরীরে এমনভাবে তীর লেগেছিল, চালুনের ফুটা যেমন, ঠিক তেমন করে হযরতে মুসলিমের সমস্ত শরীর ঝঞ্ঝার হয়ে গেছে তীরের আঘাতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তীরের বিষে হযরতে মুসলিম আর থাকতে না পারে, ঘোড়ার পিঠের জগ থেকে যখন পড়ে যায়, এমন সময় এজিদের সৈন্যরা এসে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালিয়ে দেয়। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম দুনিয়ার থেকে বিদায়। এই যে 2 জন ছেলে পাঠিয়ে দিয়েছিল, ওই 2 জন ছেলে কিছু দূর যাওয়ার পরে ওনারা ঘোড়া নিয়ে আগিয়ে যায়, মুসলিমের 2 জন ছেলে পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পর ওনারা ঘোড়া নিয়ে আগে চলে গেল, কিন্তু ওই 2 জন ছেলে পিছনে পড়ে গেল। ওনারা কোন দিকে গিয়েছে এই 2 জন ছেলে দেখতে না পাইরা ঘুরে 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 হারেস বলে একজন মর্দুদ ছিল, ওই হারেজের খেজুর বাগানে একটা পানির ঝর্ণা বয়ে যায়। ওই পানির ঝর্ণার উপরে একটা খেজুরের গাছ এমনভাবে ছিল, ওই খেজুরের গাছের উপরে বসে 2 সন্তান যারে যার হয়ে কান্দে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হারেসের বিবি সকালবেলা যখন ওই খেজুর বাগানে পানির ঝর্ণাতে পানি আনতে যায়, তখন দেখতে পায় 2টা পূর্ণিমার চাঁদ ওই পানিতে উদয় হয়ে রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই পূর্ণিমার চাঁদ পানিতে ওই ফটো দেখলেন, গাছের দিকে লক্ষ্য করে দেখে মুসলিমের 2 সন্তান এমন নুরানি চেহারা ওই খাজুর বাগানে রয়েছে। আল্লাহর বান্দি, নেককার বান্দি ছিল। হযরতে ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই বান্দি বায়াত হয়েছিল। ওই সন্তানকে গাছের থেকে নামাইয়া বললেন, বাবা তোমরা এখানে থাকলে তোমরা কোন দেশের সন্তান আমি তোমাদেরকে চিনছি, তোমরা আমাদের বাড়িতে চলো, আমি তোমাকে আমার বাড়িতে সুন্দরভাবে রেখে রাত হইলে তোমাদেরকে মদিনার রাস্তা দেখাইয়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে ঘরে নিয়ে একটি অন্ধকার ঘরে একটি অন্ধকার কোঠার ভিতরে রাখলেন। ওই অন্ধকার কোঠার ভিতরে 2 বাচ্চা বসে বসে ফুটফুট করে কান্দে।
ওই এজিদ হুকুম করেছেন যে নাকি মুসলিমের 2 সন্তানকে এনে দিতে পারবো 1 লক্ষ 2 লক্ষ টাকা 2 লক্ষ দিনার তাদেরকে বকশিশ দেওয়া হবো। ওই টাকার লোভে ওই দিনারের লোভে সমস্ত কুফাবাসীরা হাতে তলোয়ার নিয়ে ঘুরতেছে ওই সন্তানকে তালাশ করে। ওই হারেস মালাউনও কোমরে তলোয়ার বেঁধে নিয়ে ওই সন্তান 2টিকে তালাশ করে সারাদিন তালাশ করছে কিন্তু পায় না। সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে উঠানে দাঁড়ানির লগে লগে একটি কান্দনের সুর শুনতে পায়। ছোট বাচ্চায় ফুটফুট করে কান্দে। তখন হারেস ওনার পরিবারকে জিজ্ঞাসা করে যে বিবি আমার ঘরের সন্তান কই থেকে আসলো? আমাদের তো কোনো সন্তানাদি নাই, আমাদের বাড়ির বুগলের কোনো সন্তানাদি নাই, এই ছোট বাচ্চায় কান্দে কে? তখন হারেসের বিবি বলে স্বামী আমাদের পিছনের বাড়িতেই স্ত্রী এসেছে, মেহমান এসেছে, ওই মেহমানের সন্তান কান্দে। তখন হারেস মরদুদ বলে এ আমার বিবি তুমি আমাকে ফাঁকি দিলি, এই যে কাঁদনের সুর কুফার সন্তানের এমন সুরে কান্দে না, যে সুরে কান্দিতেছে এইগুলি কান্দনের সুর মদিনার সন্তানের কান্দনের সুর। এই কথা বলেই সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে যায়। ঘরের ভিতরে ঢুকে যায় দেখে ওই 2টা সন্তান কবুতরের বাচ্চার মতো একটা আন্দারি ঘরের একটা কোঠার ভিতরে এক কোনায় কবুতরের বাচ্চার মতো থরথর করে কাঁপে। এমন সময় ওই 2 সন্তানকে হারেস মরদুদ বুকে ধরে টেনে টেনে মুরগির বাচ্চার মতো টেনে টেনে বাইর করে যখন এজিদের দরবারের দিকে এজিদের রাজ দরবারের দিকে নিয়ে যাওয়ার শুরু করে, এমন সময় হারেসের পরিবার এসে বলে স্বামী আপনার 2খানা পাও ধরি, আমাকে আপনি জি করবেন, কিন্তু এই সন্তান 2টিকে মারেন না, এজিদের সম্মুখে রাখবেন না, এই সন্তান 2টিকে মদিনার দিকে রওনা করে দেন, আপনি লাগে আমাকে মেরে ফেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হারেস মরদুদ হারেসের পরিবারের গলায় ছুরি চালিয়ে দেয়। হারেসের পরিবার দুনিয়ার থেকে বিদায় হয়। সবাই একবার মহব্বতের সুরে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হারেস মরদুদ ওই সন্তান 2টিকে নিয়ে সুন্দরভাবে যায়। কিছু দূর যাওয়ার পর মনে হইল যে এই সন্তান 2টি যদি আমার হাত থেকে কেউ নিয়ে যায় তাহলে তো আমার যে বকশিস পাওয়া লাগা ছিল ওইটা তো আর আমি পাবো না। তো এই সন্তান 2টার গলা কাইটা আমি বস্তায় ভরাইয়া এজিদের দরবারে রাখবো। যে সন্তান 2টার গলা কাইটা লাশ যখন নদীতে ফালাইয়া দেয়, নদীর পানি ভাটির দিকে যাওয়া বাদ দিয়ে উজান দিকে যাওয়া শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 2 সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইদিকে যে চিঠি পাঠিয়েছিল ওই চিঠি নিয়ে হযরতে ইমাম হোসেন চিঠি পাইয়া 72 জনের কাফেলা নিয়া হযরত ইমাম হোসেন কারবালা অভিমুখে অর্থাৎ কুফা অভিমুখে রওনা হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হোসেন কি এই খবর পাইছে যে ইমাম মুসলিমের 2 জন ছেলে দুনিয়ার থেকে যে বিদায় হয়ে গেছে, এই খবর কি ইমাম হোসেন পাইছে? এই খবর পাইলে কি ইমাম হোসেন আসতো? কোনো সময়ও আসতেন না। 72 জনের কাফেলা নিয়া হযরত ইমাম হোসেন কুফা অভিমুখে রওনা। কিছু দূর আসার পর হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর এজিদের জাসুসেরা খবর নিলেন যে ইমাম হোসেন কুফার থেকে মদিনার থেকে কুফা অভিমুখে রওনা হয়েছেন। তে ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল, যাও ইবনে জিয়াদ ইমাম হোসেনকে, লম্বা কাহিনী সংক্ষেপে বললাম, ইবনে জিয়াদ যাও ইমাম হোসেনকে তুমি কুফার বস্তি এলাকা দিয়ে আনবা না, কুফার যেগুলি বালুর যেগুলি চর আছে, মরুভূমি আছে, খালি মাঠ আছে, যে জায়গায় কোনো পানি নাই, ওই রাস্তা দিয়ে ইমাম হোসেনকে কারবালার মাঠে এনে হাজির করো। আমার ভাইয়েরা, ইবনে জিয়াদ ইমাম হোসেনকে রাস্তা ভুলাইয়া কারবালার রাস্তার দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর ইবনে জিয়াদকে জিজ্ঞাসা করে হযরত হুসাইন, এই ভাই তুমি আমাকে কই নিয়ে যাও? আমি আমার আব্বা হুজুরের সঙ্গে আমি আগে কুফা শহরে এসেছিলাম, কিন্তু এমন রাস্তা আমি কোনোদিনও পাই নাই, তুমি আমাকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাও? বললেন, ভাই হুসেন আরো কিছু দূর গেলেই আমরা বসত বাড়ি পাবো, মানুষের ঘর পাবো, ওই দিয়ে রাস্তা দিয়ে আমরা সুন্দরভাবে যাইতে পারবো। কিছু দূর যাওয়ার পর হযরত ইমাম হোসেন বলে যে এখন তো খালি বালুর ময়দান, যেদিকে দেখি ওই দিকেই খালি বালু, তুমি আমাকে কোন দিকে নিয়ে যাও?
বললেন ভাই আমি তো এখন জানি না কোন দিকে আমি নিয়ে আসলাম, আমারও রাস্তা হারিয়ে গেছে, ঠিক আছে আমার পায়খানার হাজত হয়েছে, আপনি এইখানেই থাকেন, আমি পায়খানা করে আসি, তারপরে আমরা রাস্তা তালাশ করব। এই ইবনে জিয়াদ এই কথা বলে ইমাম হোসেনকে ওই বালুর মাঝে রাইখা, হযরতে হোসেনকে ওই শুকনা বালুতে রাইখা ইবনে জিয়াদ পালিয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন যখন ওই কারবালার ময়দানে যায় পৌঁছিল, কারবালার জমিনে যখন যায় পৌঁছিলেন, যে ঘোড়ার উপরে হযরত ইমাম হোসেন সওয়ার ছিলেন ওই ঘোড়ার নাম ছিলেন দুলদুল ঘোড়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুলদুল ঘোড়া হযরতে আলী নিয়ে বেড়াইতেন। আর হযরতে ইমাম হোসেনের হাতে যেটা জুলফিকার ছিল ওই জুলফিকারটা হযরতে আলীর ছিল। ইমাম হোসেনের হাতে যে জুলফিকার ওইটার নাম ছিল জুলফিকার। তে উনি ঘোড়ার দুলদুলের পিঠের থেকে যখন কারবালাতে পাও রাখলেন, উনি একটা কারবালার জমিনে ওনার পাও স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গেই একটি শব্দ শুনতে পায়, যে শব্দটি ছিল হাই হাই। ওই কারবালার ময়দান থেকে একটি শব্দ শুনতে পায়, হাই 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 হাই। তখন উনি মনে মনে ভাবলেন যে কি দয়ার নবী তো আমাকে আগেই বলেছিল যে আমার নাতি তুমি যেদিন কারবালায় যায় পাইবা, তোমার পাওটা যখন কারবালার জমিনে প্রথম পড়ব তখন একটা শব্দ হইব, ওই শব্দটা হাই হাই শব্দ শুনবা। হযরত ইমাম হোসেন মনে মনে ভাবলেন নানা তো আমাকে বলেছিল, তাই ওই শব্দ আমি শুনলাম, এটাই কি কারবালা? হযরত ইমাম হোসেন মনে মনে ভাবলেন ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে নিয়ে আমি কই যাব? তো এইখানে একটা বালুর ময়দানে আমি একটা তাঁবুত আনি, তো তাঁবুত আনলে এই যে ঘরটা, এই যে প্যান্ডেলটা বানানো হয়েছে, খুঁটির দরকার হয়েছে, তো তাঁবু যদি ওইখানে ত্রিপল একটা টানানো যায়, কয়েকটা খুঁটির দরকার হয়। তো ওই কারবালার ময়দানে বাবুল গাছ করে, আমাদের আসামে ওই গাছ নাই, বাবুল গাছ করে একটি গাছ যেগুলি মরুভূমিতে হয়, পাহাড়ে হয়, যে জায়গায় পানি নাই ওই জায়গায় হয়। তো ওই বাবুল গাছ কয়েকটা উনি কাটার জন্য ওনার হাতের জুলফিকার নিয়া, কোমরের থেকে জুলফিকার নিয়ে ওই বাবুল গাছে উনি কূপ দিলেন। কূপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই দেখতে পায় হযরত ইমাম হোসেন ওই গাছের থেকে কাঁচা রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাঁচা রক্ত যখন আমার হুসাইন দেখে, হযরতে হুসাইন যখন কাঁচা রক্ত দেখলো, নয় দয়ার নবীর কথা মনে পড়ে যায়। দয়ার নবী আগেই বলেছিল আমার নাতি যখন তুমি কারবালার ময়দানে যাবা, ওই দিন তুমি কারবালার ময়দানে যদি তুমি কোনো গাছে কূপ দাও, ওই গাছের থেকে গাছের রস বাড়াবে না, ওই গাছের থেকে কাঁচা রক্ত বাড়াইব। দয়ার নবী মনে মনে, হযরত ইমাম হুসেন মনে মনে ভাবে এটাই কি কারবালা? আমার নানাই তো আগেই বইলা গেছে গাছের থেকে গাছে কূপ দিলে গাছের থেকে কাঁচা রক্ত বাড়াইব, এইটাই কি কারবালা? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের ডাল নিয়ে যখন আসে, দুলদুল ঘোড়ার দিকে লক্ষ্য করে দেখে ওই ঘোড়ার পাও যে যে জায়গায় পড়েছিল বালুর উপরে, ওই গাতার দিকে লক্ষ্য করে দেখে ওই গাতার থেকে কাঁচা কাঁচা রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন মনে মনে ভাবলেন দয়ার নবী আগেই বলে গিয়েছে, ও আমার নাতি হোসেন, যেদিন তুমি কারবালার ময়দানে যাবা, তোমার ঘোড়া যে যে জায়গায় পাও রাখবে, যে যে জায়গায় বালুগুলি গাদ হয়ে যাবে, ওই জায়গাগুলিতে ওই জায়গাগুলির থেকে, ওই গাদগুলির থেকে কাঁচা কাঁচা রক্ত বাইর হওয়া শুরু করবে। হযরত ইমাম হোসেন মনে মনে ভাবলেন এটাই কারবালা, আমি আর এই কারবালার থেকে যাইতে পারবো না। হযরত ইমাম হোসেন ক্যাম্প বানাইলেন, তাঁবুত আনলেন, তিরপল টানলেন। তিরপল টানে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশা নামাজ পড়লেন। ঈশা নামাজ পড়ে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ঘরের ভিতরে তাঁবুর তলে যে বাটি ছিল ওই বাটিটা নুমাইয়া দিল। হযরত ইমাম হোসেন বাটি নুমাইয়া দিয়া ওই ৭২ জনকে বললেন আমাকে শহীদ করার জন্য এই কারবালার ময়দানে এজিদ দাওয়াত করে এনেছে, তোমাদের সঙ্গে এজিদের কোনো শত্রুমি নাই, তোমরা আমার জন্য মরার কোনো দরকার নাই, আমি বাতি নুমাইয়া দিলাম। কয়েকজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হযরত আলমবরদার জিজ্ঞাসা, হযরত আব্বাসে আলমবরদার জিজ্ঞাসা করলেন, ইমাম হোসেন বাতি কেন নুমাইয়া দিলি? হযরত ইমাম হোসেন বলে, ও আব্বাসে আলমবরদার, আমি যদি বাতি নুমাইয়া দেই না, আমার চেহারায় আনোয়ার দেখলে আমাকে কেউ ছাইরা যাইতে পারবো না। আমি বাতি নুমাইয়া দিলাম, আমি এই বাতি নুমাইয়া দিলাম,
তোমরা সবাই আমাকে সাইরা সইলা যাও। কিছু সময় পর দেখা যায় হযরত ইমাম হোসেন বাতি লাগায়া দেয়। কিছু সময় পর দেখা যায় ওই বাতি লাগানোর পরে দেখে ৭২ জনের ভিতরে ৭২ জনই প্যান্ডেলের ভিতরে তিরপালের তলে বসে আছে, একজনও লড়ছড় করে নাই। হযরত ইমাম হোসেন বলে, আমি বাতি নুমাইয়া দিলাম, আমাকে তো তোমরা দেখতে পাও নাই, তোমরা তো আমাকে ছেড়ে যেতে পারতা। হযরত ইমাম হোসেনকে বলে, ও ইমাম হোসেন, তোমাকে আমরা ছেড়ে যেতে পারতাম, কিন্তু ছাইরে এই জন্য যায় নাই। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা, তোমরা দয়ার নবীর নাতিকে তোমরা যে কারবালার ময়দানে একা ছেড়ে তোমরা পলায়ে আসলা, কেন আসলা, তার কারণ কি? তার জবাব দিতে পারবো না। তার জন্য আমরা থাকলাম, আমরা আগে শহীদ হয়ে যাব, তারপরে আপনি শহীদ হবেন, তার আগে আপনাকে কোনো কষ্ট আমরা পাইতে দিব না। এমনভাবে পানির জন্য হাহাকার, ক্যাম্পে পানি ফুরাইয়া যায়। এমন সময় পানি নাই, ক্যাম্পের ভিতরে কেউ কথা বলতে পারে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করার জন্য একজন পালোয়ান, যার নাম ছিল হুর পালোয়ান, যিনি ছিলেন হযরত আলীর হাতের বায়াত, হুর পালোয়ানকে ৬০০০ সৈন্য দিয়ে উমর মরদুদ কি করলেন? ৬০০০ সৈন্য দিয়ে ইমাম হোসেনকে বন্দী করার জন্য, ইমাম হোসেনকে গ্রেফতার করার জন্য, ইমাম হোসেন যাতে পালিয়ে না যায়, ইমাম হোসেন যাতে পালিয়ে যেতে পারে না, ওই হুর পালোয়ান ৬০০০ সৈন্য নিয়ে ইমাম হোসেনকে বন্দী করার জন্য এসে কারবালার ময়দান ঘেরাও করে দিলেন। ফজরের নামাজের পর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হোসেনের চতুর্দিকে, ক্যাম্পের চতুর্দিকে ঘেরাও করে আছে ৬০০০ সৈন্য, তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। হুর পালোয়ান ইমাম হোসেনের দরবারে আসলেন, আসে বললেন, হোসেন, আমি আপনার আব্বার হাতে বয়াত হয়েছি, আমি কখনো আপনার আব্বার হাতে বয়াত হইয়া আপনার বিপক্ষে আমি যুদ্ধ করতে পারবো না, তাই আমি আপনাকে সুযোগ দিতে পারি। আপনি কি করেন? আপনি আজকে রাত্রে এখন তো আমি যুদ্ধ করব না, আজকে আমি আপনাকে দেখাইয়া দেই, এই দিক দিয়ে যদি আপনি যান আপনি মদিনার রাস্তা পাবেন, আপনি মদিনার দিকে আপনি রওনা হয়ে যান। হুর পালোয়ান সারাদিন যুদ্ধ করলেন না। এশা নামাজের পরে হুর পালোয়ান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে চুমা দিলেন, বললেন, হোসেন, আপনাকে বিদায় দিলাম ৭২ জনের সঙ্গে নিয়ে, আপনি মদিনার দিকে রওনা হয়ে যাও। হযরত ইমাম হোসেন ওই ৭২ জনের কাফেলা নিয়ে মদিনার রাস্তা খুঁজে, কিন্তু খুঁজলে কি হবে? হযরত ইমাম হোসেন এশা নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত মদিনার রাস্তা তালাশ করে ফজরের নামাজের সময় দেখতে পায় ইমাম হোসেন এশা নামাজের পরে যে জায়গায় দাঁড়িয়েছিল, ফজরের সময়ও দেখে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, পায়ে বড় বড় খোলস ফুটে গেছে, কিন্তু যে জায়গায় ছিল তার থেকে এক চুল পরিমাণ লড়ছড় করে নাই, অন্য জায়গায় ছিল না। এমনভাবে ৩ দিন মদিনার রাস্তা খোঁজে, কিন্তু মদিনার রাস্তা খুঁজা পায় না। ৩ দিন পর উমর মরদুদ খবর পাইল যে হুর পালোয়ান এসে ইমাম হোসেনকে সহায় করেছেন ৩ দিন ধরে। আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ মরদুদকে উমর মরদুদ বললেন যে, আব্দুল্লাহ ভাই, আপনি সৈন্য পাঠিয়ে দেন, আমি ওই সৈন্যর সেনাপতিত্ব করব, নেতৃত্ব নিব, ওই সৈন্য সঙ্গে নিয়ে আমি যুদ্ধ করব, যে ইমাম হোসেনের বায়াত আমি চিনে নিব। তে উমর কয়েক লক্ষ, কিতাবে এসেছে কোনো কিতাবে আছে ২০,০০০, কোনো কিতাবে আছে ৪০,০০০ সৈন্য নিয়ে হযরত ইমাম হোসেনকে বেরিয়ে ধরলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে হযরত হুর পালোয়ান যখন দেখলেন উমর ৪০,০০০ সৈন্য নিয়ে আসছে, এসে ইমাম হোসেনকে চতুর্দিক থেকে বেরিয়ে রাখলেন। তে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, এখন কি করা যায়? বললেন, ঠিক আছে, এখন পর্যন্ত যুদ্ধ করার কোনো দরকার নাই, তাদের থেকে কি রিপ্লাই আছে ওটা আমরা দেখে নেই। আর কিছু সময় পর দেখা যায় মুলকে শাম থেকে ৬০,০০০ সৈন্য আসলেন, কুফার সৈন্য থাকলেন। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো। ফোরাত নদীর পানি কেমন ভাবে বন্ধ করলেন? আপনারা ভাববেন যে মাটি দিয়ে বোধহয় আইল দিছে, ওটা না।
নদীর কিনারে কিনারে সৈন্যগুলি খাড়া করাইয়া দিছে যে কেউ যেন আসতে না পারে, ফোরাতের পানি যেন কেউ নিতে পারে না। 2-3 তরফ করে মানুষ দাঁড়িয়ে আছে, ফোরাতের পানি যাতে কেউ নিতে পারে না। ওইটা কি ফোরাতের বান বলা হয়। তে যখন 60,000 সৈন্য কুফার ব্যক্তিরা যখন ফোরাতের পানি বন্ধ করে দিল, উমর 40,000 সৈন্য নিয়ে ইমাম হুসেনকে 70 দিকে ঘেরিয়ে ধরলো। তখন হুর পালোয়ান বললেন ইমাম হুসেনকে, আর এখন বসে থাকা যায় না, ইমাম হুসেন বিদায় দাও আমাকে, দেখি ফোরাতের পানি কেমন করে এজিদের সৈন্যরা বন্ধ করে রাখে, নবীর নেওয়া সাকে পানি দেয় না, তাকে আমি একবার দেখে নিব। এই কথা বলে হযরতে হুর হযরত ইমাম হুসেনের কদমে চুমা দিয়া যুদ্ধ করতে করতে প্রথম শহীদ হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। একবার সবাই মোহাব্বতের সুরে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুর পালোয়ান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এমন সময় হযরত ইমাম হুসেনের বিবি বলে, হুজুর স্বামী, আপনার যে 40 দিনের মাসুম বাচ্চা আলী আসগর পানির জন্য ব্যাকুল হয়ে আছে, পানির পিপাসায় তাই সে আর কান দিতে পারে না। স্বামী, আপনি এক কাজ করেন, আপনাকে শহীদ করার জন্য এই কারবালার ময়দানে নিয়ে এসেছে, আপনাকে শহীদ করব। আপনাকে তো তারা খারাপ পায়, কিন্তু আপনার 40 দিনের মাসুম বাচ্চাকে তো খারাপ পায় না। ওই 40 দিনের মাসুম বাচ্চাকে আপনি কুলে নিয়ে যাও, আপনাকে ওই মাসুম বাচ্চাকে দেখে তারা পানি দিবে। হযরত ইমাম হুসেন ওই 40 দিনের মাসুম বাচ্চাকে কুলে নিয়ে ওই কুফাবাসীদেরকে, এজিদের সৈন্যদেরকে বলে, কুফার ব্যক্তিরা, তোমরা আমাদিগকে পানি দেওয়ার দরকার নাই। এই 40 দিনের মাসুম বাচ্চা, এই 40 দিনের মাসুম বাচ্চাকে তোমরা এক লোকমা পানি দিয়ে, এক ঘট পানি দিয়ে আমার 40 দিনের মাসুম বাচ্চার কলিজাটা ঠান্ডা করে দে। কেউ কোনো কথা বলে না। তখন হযরত ইমাম হুসেন বলে, কুফার ব্যক্তিরা, আমি যে জুব্বা পরিধান করেছি, আমি যে শরীরে আমার যে জুব্বা আছে, এই জুব্বাটাকে কি তোমরা চিনো? কুফার ব্যক্তিরা কেউ কিছু কয় না। ইমাম হুসেন বলে, এই জুব্বাটা আমার নানা জানে পিন্দি ছিল, এই জুব্বাটা আমার নানা জানে ব্যবহার করেছিলেন, এই জুব্বাটা আমার নানার শরীরে লেগেছিল, এই জুব্বা আমার শরীরে এখন দেখা যায়। কুফাবাসীরা, যদি বিশ্বাস না করো, তোমরা কুফার থেকে, তোমাদের সৈন্যর মাঝের থেকে 5 জন ব্যক্তি আসো, এই জুব্বাতে নাক লাগাইয়া দেখো, নানা জানের শরীরের গন্ধ এই জুব্বাতে পাওয়া যায় কি না। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইমাম হুসেনের সিনা বরাবর সোজা করে এমনভাবে একটি তীর মারল, ওই তীর হযরত ইমাম হুসেনের সিনায় না লাইগা হযরতে আলী আসগরের সিনাই লাইগা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী আসগরের সিনাত যখন তীর লাইগা যায়, হযরতে আলী আসগর জিহ্বাটা বাইর করে দেয় আর বলে, আব্বা হুজুর, এমন পানি খাইলাম আর জীবনে পানি খাইতে চাইব না। আব্বা হুজুর, আমাকে বিদায় দাও, আমি দেখা করব আপনার সঙ্গে সেই হাসরের ময়দানে। হযরতে আলী আসগর দুনিয়ার থেকে বিদায়। হযরতে আলী আসগর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, হযরতে আলী আসগরকে ওই ক্যাম্পে যখন নিয়ে যায়, হযরতে ইমাম হুসেনের বিবি দৌড় দিয়ে আসে আর বলে, স্বামী, আমার সন্তানকে কি আপনি পানি খাওয়াইছাও? হযরতে ইমাম হুসেন বলে, বিবি, তোমার সন্তানকে আমি এমন পানি খাওয়াইছি, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আর পানি খাইতে চাইব না। হযরত ইমাম হুসেন যখন ওই আলী আসগরকে হযরত ইমাম হুসেনের বিবির কোলায় যখন তুইলা দেয়, দেখতে পাই পুরা বুকটা রক্ত দিয়ে লাল হয়ে আছে, সিনাতে একটি তীর লাইগা আছে। ওই তীরটা হযরত ইমাম হুসেন যখন টান দিয়ে বাইর করে, ওই তীরের আগায় কলিজার টুকরা লেগে এসেছিল। হযরত আলী আসগর দুনিয়ার থেকে বিদায়। এই সময় হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত ইমাম হুসেনকে বলে, ও হুসেন, তুমি আমাকে হুকুম দাও, তুমি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার হুকুম দাও, পানি কেমন করে আমি আনতে লাগে আমি নিয়ে আসবো। হযরত ইমাম হুসেন বলে, না না, যেতে দিব না। বললেন, না, আমি যাবই। হযরত ইমাম হুসেনের কদম বসি করলেন, মশকিজা পিঠে নিলেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া হযরত আব্বাস আলী আম্বরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে
ফোরাতের বাঁধ খালাস করলেন, অর্থাৎ ফোরাতের বাঁধ খুলে দিলেন। যুদ্ধের ময়দান ছেড়ে সমস্ত ইয়াজিদের লস্করেরা পালিয়ে যায়। হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে ঘোড়া নামাইয়া দেয়, মশকিজাতে পানি ভরাইয়া পিঠে মশকিজা নিলেন, ঘোড়ার উপরে সওয়ার হইয়া কারবালার জমিনের মাঝে যখন আসে, ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে বেরিয়ে ধরে এমনভাবে হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে চতুর্দিক থেকে তীর মারা শুরু করলেন। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠের থেকে যখন দুনিয়ায় পড়ে যায়, হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ার সঙ্গে সঙ্গে হযরতে আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি চালিয়ে দেয়। হযরতে আব্বাস দুনিয়ার থেকে বিদায়, রব্বুল আলামিনের দরবারে হযরতে আব্বাস আলম বারদার যখন পৌঁছে গেলেন, এমন সময় পানি নাই ক্যাম্পের ভিতরে, পানির পিপাসায় হাহাকার। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান, আমাকে আপনি পানি আনবার জন্য যেতে দেন, আমি পানি আনতে যাই। আমি যত সময় পর্যন্ত পানি আনবো না আপনাকে আর মুখ দেখাবো না। হযরতে ইমাম হোসেন বলে, বাবা কাসিম, তোমাকে আমি পানি আনতে যেতে দিব না। বাবা, তোমার বাবাকে হারাইয়া আমার বুকে যে জুই আগুন জ্বলতেছে, এই আগুন এখন পর্যন্ত নুমে নাই। আবার তুমি যায়া যদি শহীদ হও, আরও কেই জুইকে নামাবে। হযরত কাসিম মানে না, নিরুপায় হইয়া হযরত ইমাম হুসেন বিদায় দিলেন। কিতাবে লেখা দেখা যায়, হযরত ইমাম হুসেন নিজে জুব্বা মোবারক পরায়া দেয়, যুদ্ধের যারা পোশাক পরায়া দিলেন, কোলে নিয়ে হযরত কাসিমকে ঘোড়ায় তুলে দিলেন। ঘোড়ার পৃষ্ঠে বসাইয়া হযরত কাসিমকে বলে, বাবা যাও, বিদায় দিলাম। হযরত কাসিম একবার মার মুখের দিকে দেখে, একবার চাচার মুখের দিকে দেখে যায় যুদ্ধ করে এমনভাবে যুদ্ধ করলেন, হযরত কাসিমের কণ্ঠ শুকিয়ে যায়, তলোয়ার চালাইতে পারে না। ঘোড়া ফিরাইয়া হযরত ইমাম হোসেনের দরবারে আসে। হযরত ইমাম হোসেনের কাছে আসে যখন, হযরত ইমাম হোসেনের কাছে এসে হযরত কাসিমের মাকে বলে, আম্মা হুজুর, আমাকে এক গিলাস পানি দাও না। যদি এক গিলাস আজকে আমাকে পানি দিতে পারো, তাহলে এই কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্য একজনও আর জিতা রাখবো না। আম্মা হুজুর, আমাদিগকে দাওয়াত দিয়ে এনে শুকনা মাসের মতো চরুতে যেমন করে চুলাই যেমন করে ভাজে, ঠিক তেমন করে শুকনা বালুতে ঠিক তেমন করে আমাদিগকে ভাজা শুরু করেছে পানি না দিয়ে। তাই পানি না দেওয়ার কেমন সাজা, কেমন মজা এদেরকে দেখায়া দিব। আমাকে এক গ্লাস পানি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। হযরতে কাসিমের এই কথা শুনে হযরতে কাসিমের মা বললেন, বাবা, আজকে যদি এই ক্যাম্পে পানি থাকতো, তোমার ভাই আলী আসগর পানির বদলা কি তীর খাইয়া দুনিয়ার থেকে বিদায় হইতো। হযরতে ইমাম কাসিমকে বললেন, বাবা যাও, তোমাকে আমি বিদায় দিলাম। তুমি যত সময় পর্যন্ত এই ক্যাম্পে পানি আনতে পারবা না, তুমি আর ফিরে আসো না। হযরতে কাসিম মায়ের কদমে একটা চুমা খায়, হযরত ইমাম হুসেনের কদমে একটা চুমা খায়। হযরত কাসিম বলে, আম্মা হুজুর, আমি বিদায় নিলাম, যদি পানি আনতে পারি আপনাদেরকে আমি জিন্দা মুখ দেখাইব, আর যদি পানি আনতে পারি না, হাসরের ময়দানে আপনাদের সঙ্গে শেখ দেখা হবে। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়। একদিন একবার মার মুখের দিকে দেখে, একবার নিজের চাচার মুখের দিকে দেখে, এমনভাবে দেখতে দেখতে কারবালার ময়দানের মাঝে যায়। আবার চতুর্দিক থেকে বেরিয়ে হযরত কাসিমকে তীর মারে। হযরত কাসিম তীর তলোয়ার চালানি শুরু করে, এমনভাবে তলোয়ার চালাইতে চালাইতে হযরত কাসিমের গলাটা শুকায়া যায়। অবশ্য সে হযরত কাসিম তলোয়ার চালাইতে পারে না। হযরত কাসিম ঘোড়ার পিঠের থেকে যখন পড়ে যায়, ইয়াজিদের সৈন্যরা হযরত কাসিমের গলায় ছুরি চালিয়ে দেয়। হযরত কাসিম দুনিয়ার থেকে বিদায়। একবার সবাই পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহররমের 10 তারিখ, জমিন আসমান থরথর করে কাঁপে। ওই মুহররমের 10 তারিখ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাম্পের ভিতরে বসে জারে জারে হইয়া কান্দে। ছোট ছোট বাচ্চারা পানির জন্য হাহাকার, পানির জন্য থাকতে পারে না। হযরত ইমাম হোসেন বলে, আমি আর ক্যাম্পে বসে থাকলে হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের যারা পোশাক পরিধান করলেন। হযরত ইমাম হোসেন সমস্ত ক্যাম্পের যেগুলি মেয়ে লোক ছিল, শিশু যেগুলি বাচ্চা ছিল,
তাদেরকে সুন্দরভাবে বুঝাইলেন, আমি যদি কারবালার ময়দানে যাই শহীদ হই, তোমরা আর যুদ্ধ করব না। এমনভাবে বুঝাইয়া হযরত ইমাম হোসেন দুলদুলের পিঠে সওয়ার হইলেন। জুলফিকার হাতে নিয়ে ইমাম হোসেন কারবালার ময়দানে যুদ্ধ করা শুরু করলেন। অবশেষ ওই কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে ফোরাতের বাঁধ খুলে দিলেন। যেগুলি সৈন্য ফোরাতের পানি বন্ধ করে রেখেছিলেন, সমস্ত যেগুলি সৈন্য ফোরাতের পানি বন্ধ করে রেখেছিলেন, ওই সৈন্যদেরকে মেরে এমনভাবে পালিয়ে দিলেন যে ফোরাতের বাঁধ খুলিয়ে গেল। আর কতগুলি সৈন্য পালিয়ে গেল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে দুলদুল ঘোড়া নামাইয়া দেয়। দুলদুল ঘোড়াকে বলে, দুলদুল রে তুমি পানি খাও। আল্লাহর কুদরতি শানের জরিয়া করে হযরত ইমাম হোসেনের দুলদুলের মুখের জবান খুলে যায়। দুলদুল ঘোড়া বলে, হুজুর আপনি যত সময় পর্যন্ত আপনি পানি খাবেন না, আমি এই ফোরাতের পানি মুখে নিব না। হাসরের মাঠে যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, দুলদুল নবীর নেওয়াজা হযরত ইমাম হোসেন পানি খাই নাই, তুমি কেন আগে পানি খাইলা? ইমাম হোসেনকে আগে পানি খাইতে দিলে না। তার আমি জবাব দিতে পারবো না। হুজুর আপনি আগে পানি খান, তারপরে আমি পানি খাবো। হযরত ইমাম হোসেন ঘোড়ার পিঠের থেকে নামলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতে পানি নিলেন, মুখের সামনে পানি আনলেন। মুখের সামনে পানি এনে মনে মনে ভাবলেন, এই পানির জন্য আমার 40 দিনের মাসুম বাচ্চা আলী আসগর দুনিয়ার থেকে বিদায়। এই পানির জন্যই আমার ভাতিজা কাসিম দুনিয়ার থেকে বিদায়। এই পানির জন্য কত আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। এই পানি খাবো না। হযরত ইমাম হোসেন পানি ফালিয়ে দিলেন। পানি ফালিয়ে দিয়ে যখন ওই কারবালার ময়দানে নদীর থেকে যখন তীরে উঠলেন, তীরে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা রাব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি ইমাম হোসেনকে ফোরাত নদীতে নামাইলেন, ইমাম হোসেনকে পানি খাইতে কেন দিলেন না? ইমাম হোসেন হাতে পানি নিলেন, হাতের থেকে পানি ছেড়ে দিলেন, ইমাম হোসেনকে কেন পানি খাইতে দিলেন না? রাব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহর রহমতের ফেরেশতারা জিজ্ঞাসা করলো এমনভাবে, তখন রাব্বুল আলামিন বলে, আমার হোসেনকে কেন এই পানি খাওয়াই নাই, তোমরা কি দেখতে চাও? আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আমরা দেখতে চাই ইমাম হোসেনকে কেন পানি খাইতে দিলা না? রাব্বুল আলামিন আরশের ফেরেশতাকে বলে, আরশের ফেরেশতারা আরশের পর্দা সাইড করে দাও, আমার রহমতের ফেরেশতারা ফোরাত নদীর নজিরা দেখতে চায়। আরশের পর্দা যখন সাইড করে দেওয়া হলো, আরশের পর্দা সাইড করার পর আল্লাহর রহমতের ফেরেশতারা ফোরাতের দিকে লক্ষ্য করে দেখি ওই ফোরাতে মরা গরু, মরা কুকুর, মরা শুয়োর, মানুষের পায়খানা, মরা লাশ ওই নদী দিয়ে ভেসে যায় ফোরাত দরিয়া দিয়া। আল্লাহর রহমতের ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন, আমরা দেখলাম ফোরাত দরিয়ার হাল। আমার রাব্বুল আলামিন বলে, আমার রহমতের ফেরেশতারা আমার দোস্তের নাতিকে কোন পানি খাওয়াইব তোমরা কি দেখতে চাও? আল্লাহর রহমতের ফেরেশতারা বললেন, রাব্বুল আলামিন, আমরা দেখতে চাই। রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে হুকুম করলো, এ জান্নাতের ফেরেশতারা, জান্নাতের 70 পর্দা সরাইয়া দাও, আমার হাবিবের নাতিকে কেমন পানি খাওয়াইব। আমার রহমতের ফেরেশতারা দেখতে চাই। জান্নাতের 70 পর্দা সরিয়ে দেওয়া হইল। আল্লাহর রহমতের ফেরেশতারা দেখতে পাই হযরত দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে হযরত আলী, তার পিছনে মা ফাতিমা, তার পিছনে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে। আর মুখ দিয়ে বলতেছে যে আমাদের সন্তান কোন সময় আসবে, আমাদের হাত দিয়ে আবে কাউসারের পানি খাওয়াইব। দুইটা পানি যখন দেখলেন, রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলো, এ আমার রহমতের ফেরেশতারা, তোমরা এখন বলো আমার হোসেনকে কেমন পানি খাওয়াইব? রাব্বুল আলামিনকে আল্লাহর রহমতের ফেরেশতারা বললেন, ইয়া রাব্বুল আলামিন, দয়ার নবীর হাত দিয়ে ইমাম হোসেনকে পানি খাওয়াও। ইয়া রাব্বুল আলামিন, আপনি আর দেরি করার দরকার নাই, আপনি আপনার ইমাম হোসেনকে অতি শীঘ্র দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে আসুন। হযরত ইমাম হোসেন যখন কারবালার ময়দানে যখন আসলেন ফোরাত দরিয়ার উপরে, ফোরাত দরিয়ার থেকে যখন উপরে আসলেন, সৈন্যরা এমনভাবে সিমর মালাউন আর ওমর
আর আব্দুল্লাহ এমনভাবে সৈন্য সামন্ত নিয়ে এমনভাবে তীর মারা শুরু করলো। হযরতে কিতাবের সাক্ষী দেয় ৭২,০০০ তীর হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগেছিল। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসেন ওই ৭২,০০০ তীরের আঘাতে আর থাকতে না পারে ঘোড়ার থেকে যখন দুলদুলের থেকে যখন জমিনে পড়ে যায়, পরেই সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাওয়ার পর হযরত ইমাম হুসেন যখন বেহুশ হয়ে আছে, এমন সময় ওই উমর মালাউন এলান করে দিল, কে ইমাম হুসেনের মাথা কাটতে পারবা? ইমাম হুসেনের মাথাটা যে কাটতে পারবা মুলকে শামের বাদশাহী দেওয়া হবে। শিমর মালাউন বাদশাহীর লোভে ইমাম হুসেনের শের কাটার জন্য আকবরে আসলেন। বললেন আমি কাটবো। বললেন হ্যাঁ তুমি কাটতে পারবা। ওই তলোয়ার কোমরে বাঁধা ছিল, তলোয়ার নিয়ে ইমাম হুসেনের সিনাই বৈশা গেল। কিছু সময় পর দেখা যায় হযরত ইমাম হুসেন বেহুশি হালত থেকে যখন জাগৃত হয়, হযরত ইমাম হুসেন জিজ্ঞাসা করে, তুমি যে আমার সিনার উপরে বসেছো, তুমি কে? তুমি এই সিনাতে কে চুমন দিয়েছিল তুমি কি জানো? বলে হ্যাঁ জানি। ঠিক আছে তুমি কে বলো। বললেন আমি সীমার। বলল ঠিক আছে, তুমি যদি সীমার, আমার নানা বলে গিয়েছে তোমার বুকে একটি ডিমের মতো সাদা দাগ থাকবো, তোমার বুকটা একবার দেখাও না। বুকটা জামা জোড়া উপর দিকে উঠাইয়া দেখে বুকে একটি সাদা দাগ ছিল। বললেন আমার নানা বলেছে তুমি যদি সীমার, তাহলে তোমার দাঁতগুলি কুত্তার দাঁতের মতো হব, দেখাও তোমার দাঁত। সীমার যখন দেখাইলো দাঁতগুলি কুত্তার দাঁতের মতো দেখা যায়, তখন ইমাম হুসেন মনে মনে ভাবলেন এটাই এই সীমার, এই আমাকে শহীদ করবে। বললেন এই সীমার, আমাকে কি তুই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিবি? সীমার বলল শেষ অবস্থায় যদি নামাজ পড়তে চাও 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমাকে আমি সুযোগ দিলাম। হযরত ইমাম হুসেন ওই কারবালার রক্ত দিয়ে ওযু করে 1 রাকাত নামাজ পড়লেন, 2য় রাকাত নামাজ পড়লেন, 2য় রাকাত নামাজ পড়ে 1 সেজদা করলেন। আর 1 সেজদা করে যখন সেজদার থেকে মাথা উঠাবেন, এমন সময় সীমার মর্দুদ ভাবলেন নামাজ তো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে পড়েছে নামাজ হলো মুমিনের মেরাজ স্বরূপ। আল্লাহর সঙ্গে ইমাম হুসেনের দেখা হয়েছে, তাই এর শক্তি বেড়ে যাবে। ইমাম হুসেন আল্লাহর শক্তি পাইয়া আমার সঙ্গে যুদ্ধ করব, এই কথা ভেবে সিজদার থেকে উঠার আগেই ইমাম হুসেনের মাথাটা আলাদা করে দিতে হবে, এই কথা মনে ভেবে শিমর মর্দুদ হযরতে ইমামে হুসেনের গলায় ছুরি চালাইয়া দেয়। সবাই বলেন না মোহাব্বতের সুরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক এমনভাবে হযরতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ওই ইমাম হুসেনের মাথা মোবারক নেজার উপরে, নেজা কি নোয়ার একটা লাঠি, ওই লাঠির উপরে মাথা ঢুকাইয়া দিয়া মাথা এমন করে উঁচু করে নিয়ে ওনার যেগুলি সঙ্গী ছিল জয়নাল আবদিন, হাসিন মাসিন, হযরত ইমাম হুসেনের পরিবার, হযরত ইমাম হাসানের পরিবার সমস্তকে বন্দি করে দামেস্কের দিকে নিয়ে যাওয়া শুরু করলেন। সম্মানীয় জামাত সাহেবান, ঠিক তেমনভাবে ইমাম হুসেনকে কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন। যাই হোক, এই কথাখানি যে আপনারা শুনলেন, আপনাদের ভালো লেগেছে না খারাপ লেগেছে? ভালো লেগেছে।